so nervous at this moment because I'm going to revealing my bike and it's really happening, bro. Like করতে পারেন নাকি কি বাইক, যারা গেস করবেন তারা কমেন্টে এখনই লিখে দেন কি বাইক আপনারা ভাবতেছেন। তো দেখা যাক আপনাদের কয়জনের কমেন্ট ঠিক হয়। তো ওর কাছ থেকে সিলুকার নেই, এখন বল তোর কাছে কেমন লাগছে বাইকটা? অনেক ভালো লাগছে, অনেক সুন্দর লাগছে বাইকটা। আসসালামু আলাইকুম গাইস। তো কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি একটু বেশি ভালো আছি ভাই, মানে একটু বেশি ভালো আছি। কেন ভালো থাকবো না? অলরেডি আপনার থাম্বনেল এন্ড টাইটেল দেখে বুঝে গেছেন যে আমি কেন এত ভালো আছি আর কেন এত খুশি আছি। এখন হইতেছে হ্যাঁ, অলরেডি আমার বাইক কেনার টান আল্লাহর রহমতে। সো আজকে আমি যাচ্ছি নাম ট্রান্সফার করতে। নিউলি কিনতেছি না, এটা সেকেন্ড হ্যান্ডই, বাট সেকেন্ড হ্যান্ড কেনার পিছনে একটা রিজন আছে। রিজন গুলো আমি আপনাদের পরে বলবো, ঠিক আছে? আমার যত ফিলিংস আছে, যত যা আছে সেগুলো আমি আপনাদের পরে বলবো। এখন আমি রেডি হয়ে নিচ্ছি, এখন আমি যাচ্ছি হচ্ছে কুমিল্লা আমার বাইকের নাম ট্রান্সফার করতে, মানে মালিকানা নিজের নামে করতে। সো বাইক এখন রিভিল করবো না, বাইক রিভিল করবো না শেষে না মাঝামাঝি, কারণ বাইক যখন রিভিল করবো যদি বইলা দিই তাহলে আপনারা দেখা যায় যে ভিডিও স্কিপ করে ওই পাটা চলে যাবেন। বাই দ্য ওয়ে, যাওয়ার আগে আই ওয়ান্ট শো ইউ সামথিং গাইস। সো সি, হি ইজ ওয়েটিং ফর মি সো লং বিকজ আমি যখন চিন্তা করছি আমি বাইক নিব, তার 3 মাস পরে যা আমি এটা আনছিলাম। অ্যান্ড তখন আমার কাছে কোনো আইডিয়া ছিল না যে কোনটা নিলে ভালো হবে, বাট আপনার দেখে তো বুঝতেই পারছেন এটা কি। হ্যাঁ, সো হি ইজ ওয়েটিং ফর মি ফর লং টাইম। লাইক এটা আমি কিনছি জুলাইতে, অ্যান্ড রাইট নাও চলতেছে নভেম্বরের 4 তারিখ, আই গেস। হ্যাঁ, আজকে 4 তারিখ। চেঞ্জ, হ্যাঁ, এখন আমরা বের হইতেছি দেশে। লেটস গো। ওকে, তো গাইস ডান, মালিকানা পরিবর্তন করা মানে ইয়া করা, সাইন টাইন করা। এখন জাস্ট লাস্ট গাড়ি চেক দিবে আর মালিক যে কিনছে যে বিক্রি করছে তাদের চেক দিবে, দেন আমরা আবার ঢাকা চলে যাব, দেন আপনাদেরকে শো করব বাইক। দেখি আপনারা গেস করতে পারেন নাকি কি বাইক, যারা গেস করবেন তারা কমেন্টে এখনই লিখে দেন কি বাইক আপনারা ভাবতেছেন। তো দেখা যাক আপনাদের কয়জনের কমেন্ট ঠিক হয়। A few moments later. 3 hours later. So much later that the old narrator got tired of waiting and they had to hire a new one. ওয়েলকাম ব্যাক গাইস আফটার 10 days। ইয়া, একটু আগে যে শুটটা দেখছেন সেটা 10 দিন আগে ছিল, এন্ড রাইট নাও 10 দিন পরে আমি আসছি আমার বাইক রিভিল করতে। ইয়েস, I am so nervous at this moment because I'm going to revealing my bike and it's really happening, bro. Like I'm waiting for so long since November 2024. আমি তখন থেকে ওয়েট করতেছি এই সময়টার জন্য, জাস্ট আমি যেন বলতে পারি I'm going to reveal my new bike. নিউ বাইক বলবো বিকজ এটা আমি বলতে পারবো না I revealing my brand new bike because it's not a brand new bike, but হ্যাঁ এটা আমি বলতে পারবো যদি কথা হয় কন্ডিশনের। ইফ আই টক অ্যাবাউট কন্ডিশন, ইয়া ইটস ব্র্যান্ড নিউ। হ্যাঁ, কন্ডিশন একদম ব্র্যান্ড নিউ আছে, টপ ক্লাস আছে, টপ নচ আছে। সো অনেক প্রত্যাশার পর এটা আমি নিতে পারছি, অ্যান্ড ওয়াই আই বাউট দিস বাইক সেকেন্ড হ্যান্ড এটাও আমি বলবো। বাট এখন আমি ভাই সুপার ক্রেজি বিকজ আমি এখন রিভিল করতে যেতেছি আমার বাইক। অ্যান্ড যারা আমার ইনস্টাগ্রামে আছেন, আমার সাথে অ্যাড আছেন বা ফেসবুকে আছেন পেজে, তারা অলরেডি বাইকটা একটু দেখে ফেলাইছেন, বাট যারা ইউটিউবে আছেন তারা এখনই দেখতে যাচ্ছেন আমার বাইকটা। এন্ড ব্রো আমি অনেক এক্সাইটেড ব্রো, আমার মুখ দিয়ে কথা হইতেছে না। সো আমি এখানে টাইম ওয়েস্ট করবো না, আমি চলে যাবো বাইক রিভিল করতে। তার আগে ওকে, সো গাইস বিফোর রিভিলিং মাই বাইক আমি ফাইরুজকে জিজ্ঞেস করি ফাইরুজের কেমন লাগছে, বিকজ ও অলরেডি দেখে ফেলাইছে এন্ড ও বাইকের রাইডও নিয়ে ফেলাইছে। সো ওর কাছে থেকে সিলুকানো নেই, এখন বল তোর কাছে কেমন লাগছে বাইকটা? অনেক ভালো লাগছে, অনেক সুন্দর লাগছে বাইকটা। আর বাইকটা অনেক সুন্দর। হ্যাঁ, এটা তো বললি একবার অনেক সুন্দর লাগছে। তুই কি এক্সাইটেড না এখন যে আমরা রিভিল করবো বাইকটা? হ্যাঁ, অনেক এক্সাইটেড। বাট অনেকে তো দেখা ফেলাইছে। নো ওয়ারিস, যারা দেখে নাই তারা এখন দেখবে। সো লেটস গো, আমরা এখন যাই রিভিল করতে। ভাই আমি অনেক এক্সাইটেড। ওকে, সো গাইস আমরা এখন আইসা পড়ছি ক্লোজে।
ক্লোজ এসে দেখা। সো এই যে আমাদের বাইক, এন্ড ফাইনালি আই এম গোইং টু রিভিল দিস। এন্ড এই কথাটা আমি অলমোস্ট 4 বার বলে ফেলেছি, বাসা থেকেই বলতে বলতে আসতেছি। রাইট নাও এই যে বাইক, এন্ড অনেকে আই গেস করে ফেলছেন এটা কি বাইক, বিকজ যারা আমার সাথে ফেসবুকে কানেক্ট আছেন বা ইনস্টা আছেন তারা অলরেডি একমাত্র দেখেও ফেলাইছেন। এন্ড রাইট নাও এখন আমি প্রপারলি রিভিল করব। সো ব্রো আই এম সো এক্সাইটেড। এন্ড এইখানে ওরকম একটা লাইটিং পাওয়া যাবে না, বাট এখানে আমরা রিভিল করবো। রিভিল করার পর দেন আমরা বাইরে যাই, এটা কনফিগারেশন আর বাকি যা যা আছে ইমপ্রেশন সব নিয়ে বলবো। ওকে, কোন দিক দিয়ে শুরু করবো? সামনে দিয়ে করবো। 3, 2, 1. Here is our bike and I'm super excited. আমি এটা অলমোস্ট 7-8 দিন ধরে রাইড করতেছি and properly রাইড অলমোস্ট করেও ফেলাই এখন, মানে এতটা রাইড পারি যে ট্যুর দিতে পারবো। ওকে, তো এখন আমরা এখানে এমন কোনো প্লেসে যাবো যেখানে আমি এখানে সুন্দরভাবে দেখাতে পারবো। সো লেটস গো। লেটস গো, আমরা আগে যাই দেন বাকিটা দেখাইতেছি। ময়রাটে গেলে মাফ করে দিস, বুঝছস? এই যে পুরা মরবি বেকালে মরে যাবে। আছে হেলমেট পরছস? কিন্তু বাইরে তো পুলিশ আটকাইবে। ঠান্ডা লাগে ওকে ওকে ওকে, এই জায়গায় আমাদের বেস্ট হইব। ওকে, সো গাইজ হিয়ার ইজ মাই বাইক অ্যান্ড এই হচ্ছে আমার এক্স ব্লেড। এটা হইতেছে আপনার ডুয়াল চ্যানেল এবিএসটা। অ্যান্ড আনফর্চুনেটলি আমার একটা বদভ্যাস আছে, আমি নতুন যেটাই নেই না কেন সবার আগে আমি ওইটার একটা ক্ষতি করি। যেমন বাইকটা সবার আগে নিয়েই আমি যেখানে স্ক্র্যাচ ফেলাই দিছি, মানে আমি যখন চালাই বের করতে নিয়ে আমার ডিসব্যালেন্স হয়ে গেছে, দেন আমার হাত থেকে পড়ে যেই জায়গায় স্ক্র্যাচ খেয়ে গেছে। তো ফার্স্টে নতুন জিনিস আমি নতুন মোবাইল নেই না কেন, নতুন যাই নেই না কেন, সবার আগে একটা করে ঝামেলা হইব, সেটা হলো এইটা আমার হাত থেকে পড়ে আনের একটা কিছু হয়। তো এই যে একটা হয়েছে, নো ওয়ারিস, এটা কোনো ব্যাপার না। এই যে আমার রোবোটিক এক্স ব্লেড, অ্যান্ড আমি এটা একটু অফ করে নেই। হ্যাঁ, এখন যদি আমি লুকটা দেখাই, এই হলো লুকটা, অ্যান্ড হেয়ার ইজ সাইড লুক। ওকে, দুইটা সিনেমেটিক শট নেই। To be
So guys, if I talk about why I buy second-hand bike, তো সেটার কিছু রিজন আছে। ফার্স্ট অফ অল, আমার বাসায় বাইকটা টোটালি পছন্দ করে না, যদিও আমার চাচারা অলওয়েজ বাইক রাইড করে, বাট আমার বাবার একদমই পছন্দ না। বিকজ রিজনটা সবাই জানে কেন বাইক বেশি একটা পছন্দ করা হয় না। বাইক বেশি একটা পছন্দ করা হয় না কারণ এটা টু হুইলার, আর টু হুইলারের মধ্যে রিস্ক সবচেয়ে বেশি। তো আমি যেহেতু আমার বাবা মার এক ছেলে, তো তারা চায়নি কখনো আমি বাইক রাইড করি। আর ছোটবেলা থেকে ভাই, একদম ছোটবেলা থেকে আমার ফুল মানে ক্রাশ, মানে অবসেসড, যেটা আমি কারের প্রতি, আমার গাড়ি প্রচুর ভালো লাগে। তো ডিফারেন্ট টাইপের কারগুলো আমার কাছে অনেক ভালো লাগে। বাট আনফরচুনেটলি বয়সের তাগিদে এমন একটা এজ আসে যখন বাইকটা ভালো লাগে শুনে দেন। তো আমি যখন ফার্স্ট টাইম বাইক রাইড করি অ্যান্ড শিখি, তখনই আমার কাছে বাইক অনেক ভালো লাগছে। অ্যান্ড এইটার জন্য আমি স্ট্রাগল করতেছি, কেন রাজি করানোর জন্য। আমার এই নভেম্বরে এসে গেছে, লাইক আমার একটা বছর পরে লাগছে আমার বাসায় ম্যানেজ দেওয়ার জন্য, রাজি করানোর জন্য, বাইকের জন্য। সেফটি আসলে নিজের কাছে, সেফটি কখনো অন্য কারো হাতে থাকে না। আমি যদি বাইকটারে ফুল স্পিডে রাইড করি, যদি আমার বাইকের ব্রেকিং পিরিয়ড বা কোনো অন্য কোনো ঝামেলা থাকে, সেক্ষেত্রে রিস্ক হবে। অ্যান্ড কোনো ভেহিকেলে এমন নাই যে রিস্ক নেই, গাড়ি তো অনেক অ্যাক্সিডেন্ট আছে, গাড়ি ব্রেক ধরতে যায়, ব্রেক পেলে পাল্টা হয়ে যায়, মানে রিস্ক সব কিছুতে আছে। বাট হ্যাঁ, টু হুইলারের রিস্কটা বেশি, বিকজ এটা দুই চাকার ব্যালেন্স করতেছে। বাট ওয়াই এক্সপ্লেন নেওয়ার পিছিয়ে কারণ হচ্ছে কমফোর্ট প্লাস মাইলেজ প্লাস আরো ব্লা যা থাকে। ইয়া, এক্সপ্লেনের অনেকগুলো পজিটিভ দিক আছে আর কিছু নেগেটিভ দিক থাকে। যার সবচেয়ে বড় নেগেটিভ দিক হলো আমার এই টায়ারটা, ফ্রন্ট টায়ার অনেক পরিমাণ পাতলা ইউজ করা হয়েছে। দ্যাটস একটা মাইনাস দিক আছে। বা এভারেজে ধরতে গেলে এক্সপ্লেনটা অনেক বেস্ট একটা বাইক, বিকজ এটা আমার চাচু ইউজ করতেছে। এক্সপ্লেন নেওয়ার আরো একটা রিজন হইতেছে এটা সিট অনেক বড়, আর আমি অনায়াসে 3 জন ক্যারি করতে পারবো। বাট না, আমি 2 জনই ক্যারি করবো। আর ব্লগিং এর জন্য, আমার পার্সোনাল ইউজের জন্য দ্য বেস্ট বাইক ওয়াজ এক্সপ্লেন। এন্ড এটা যেহেতু আমার কাছে ডুয়াল চ্যানেল এবিএসটা, দ্যাটস ওয়াই সেফটির দিক দিয়ে আই গেস টপ নচে আছে, দ্যাটস ওয়াই আমি এটা নিছি। এন্ড এটার বাইক কন্ডিশন, আউটলুকে একটু স্ক্র্যাচ আছে যেগুলো আমার হাতেই পড়া। সেগুলো নেওয়ার মেইন রিজন, একটা মোস্ট বড় রিজন হইতেছে নতুন বাইক আমার বাবা আমার এতে ভরসা পাইতেছিল না। বিকজ হ্যাঁ, আমি আগে চালাইছি, বাট বাবা এটা জানে না। সো বাবা ভরসা পাইতেছিল না, যাতে আমি সেকেন্ড হ্যান্ড নিছি। যখন আমি একটা টপ নচ কন্ডিশনের বাইক নিব, তখন আমি ব্র্যান্ড নিউ নিব। ওকে, অনেক মশা বেড়ে গেছে। দ্য ফাইনাল ফ্যাক্ট, বাইকটা কেমন লাগছে আপনার কাছে অবশ্যই কমেন্ট করে জানা যাবেন। এন্ড এই বাইক দিয়ে কোথায় কোথায় ট্যুর দেওয়া যায় সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানা যাবেন। নেক্সট ব্লগগুলো হবে অনেক জোস। আই নো এই ব্লগটা অনেক লেট হয়েছে, বাট হ্যাঁ, আমি ব্লগগুলো ছাড়তেছি অলমোস্ট এক মাস গ্যাপ করে। বাট ইনশাআল্লাহ এখন থেকে রেগুলার ছাড়া ট্রাই করবো। আই হোপ আপনাদের এই ব্লগটা অনেক ভালো লাগবে। যদি ব্লগটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন আছেন। এন্ড ভিডিওটা অনেক শেয়ার করে দেন, বিকজ ভিডিওটাতে অনেক ভিউ কম আছে। আর যারা ফেসবুক পেজে দেখতেছেন ব্লগটা, অবশ্যই পেজটাকে ফলো করবেন এন্ড ভিডিওটা আপনার ফিডব্যাক করে শেয়ার করবেন। তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে, তখন ভালো লাগে, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।